তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগত। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শহরে সর্পকেল্লা সম্পর্কে নানা গুজব ছড়িয়ে পড়েছিল। এই গুজবের কিছু কিছু কথা হাসান বিন আবদুল্লাহর কাছেও এসে পৌঁছেছিল। লোকেরা বলাবলি করছিল, কেল্লার মধ্যে একজন বুজুর্গ এসে আস্তানা গড়েছেন। তিনি গায়েবের অবস্থা বলতে পারেন, মানুষের মনোবাঞ্ছনা পূরণ করতে পারেন। এতদিন হাসান বিন আবদুল্লাহ এদিকে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেননি, কারণ এমন বুজুর্গ এবং পীরের আমদানি রফতানি তো চলেই আসছে। পাগল জাতীয় লোককেও লোকেরা আল্লাহর মনোনীত লোক মনে করে, তার কাছে মনের আশা পূরণ করার দাবি জানাই। কিন্তু এই ঘটনার পর এই ব্যাপারে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করলেন তিনি। হাসান বিন আবদুল্লাহর এক গোয়েন্দা জানালো, সে একজন কালো দাড়িওয়ালা লোককে কেল্লার মধ্যে দুবার যেতে দেখেছে। কেল্লার আশেপাশে লোকদের জিজ্ঞাসাবাদ করে জানা গেল, কালো দাড়িওয়ালা সাদা পোশাকের এই লোককে অনেকেই কেল্লার মধ্যে যাতায়াত করতে দেখেছে। এসব তথ্য পাওয়ার পর হাসান বিন আবদুল্লাহ সূর্য ডোবার একটু আগে সৈন্যদের একটি দল নিয়ে হঠাৎ করেই সেখানে হানা দিল। তখনও সন্ধ্যা হয়নি, কিন্তু কেল্লার ভেতরে চাপ চাপ অন্ধকার। মশাল তাদের সঙ্গেই ছিল, মশাল জেনে নিল তারা। কেল্লার ভিতরে আঁকাবাঁকা সংকীর্ণ পথ, কোথাও কোথাও দেয়াল ধসে পড়েছে, ইটের স্তূপ জমা হয়ে আছে রাস্তায়। তবে তার মধ্যেও কোনো কোনো কামরা দেখা গেল এখনো অক্ষত আছে। সৈন্যরা চারিদিকে ছড়িয়ে পড়ল। হঠাৎ একদিক থেকে ভেসে এলো কারো চিৎকার ধ্বনি। কয়েকজন সিপাহী দৌড়ে গেল সেদিকে, দেখলো দুজন সৈন্য আহত হয়ে ছটফট করছে। তাদের বুকে বিঁধে আছে বিষাক্ত তীর। ওরা ওখানে পৌঁছতেই আরো কোত্থেকে 3-4টা তীর ছুটে এলো। সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়লো আরো কয়েকজন। পাখিরা ভয়ে পিছু সরে এলো। তাদের ধারণা ছিল এখানে কোনো মানুষ থাকতে পারে না, এখানে কেবল জিন ভূতের কারবার। ফলে কেউ কেউ খুব ঘাবড়ে গেল, ভয়ের ছাপ ফুটে উঠল তাদের চেহারায়। কিন্তু যারা বাস্তববাদী তারা তাদের ভুল বুঝতে পারল। হাসান বিন আবদুল্লাহ দুঃসাহসী এবং বাস্তববাদী লোক ছিল। সে সৈন্যদের সাহস জোগানোর জন্য বলল, এই তীর মানুষের নিক্ষিপ্ত। তিনি অবরোধের চিন্তা ত্যাগ করে সৈন্যদের একত্রিত হওয়ার নির্দেশ দিলেন। সৈন্যরা বিভিন্ন দিক থেকে সমবেত হওয়া শুরু করলে দেখা গেল অদৃশ্য স্থান থেকে একটি দুটি তীর ছুটে আসছে। এসব তীর আরো কয়েকজন সৈন্যকে আহত করে ফেলল। কে বা কারা এই তীর ছুটছে, কোত্থেকে ছুটে আসছে, এর কোনো হদিশ খুঁজে পাওয়া গেল না। কেল্লার ভেতর কোনো মানুষই নজরে পড়ল না ওদের। হাসান বিন আবদুল্লাহ সবাইকে নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে দুজনকে ডেকে বলল, চুপিসারে বেরিয়ে যাও এখান থেকে। শহর থেকে আরো সৈন্য নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে। রাত গভীর হয়ে এলো। সৈন্য নিয়ে ফিরে এলো পাঠানো দুজন। ঘিরে ফেলা হলো সমগ্র কেল্লা। অসংখ্য মশাল জ্বলে উঠল। বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে দলে দলে কেল্লায় প্রবেশ করতে লাগলো ওরা। একদল যেতে যেতে সেই কামরার কাছে পৌঁছে গেল, যেখানে দরবেশের সাথে দেখা করত সেই রক্ষী সেনা। এমন ভয়াবহ ধ্বংসাবশেষের মধ্যে এমন সাজানো গোছানো কামরা, তার জৌলুসময় আসবাবপত্র দেখে কমান্ডারের চোখ ছানাবড়া হয়ে গেল। হাসান বিন আবদুল্লাহকে সঙ্গে সঙ্গে জানানো হলো এই কামরার কথা। সে ভেতরে প্রবেশ করে সেই সব জিনিসপত্র দেখলো, যাতে সুলতানকে হত্যার প্রচেষ্টার গোপন রহস্য পরিষ্কার হয়ে গেল তার কাছে। ইতিমধ্যে কয়েকজন সৈন্য সেই কালো দাড়িওয়ালা হুজুরকে কোথা থেকে ধরে নিয়ে এলো, সঙ্গে সেই সুন্দরী মেয়েকেও। তল্লাশি চালিয়ে জঞ্জালের আড়াল থেকে উদ্ধার করা হলো আরো 6 জনকে। তাদের কাছে ছিল তীর ধনুক। সংসার ত্যাগী কোনো দরবেশের সাথে সুন্দরী মেয়ে, তীর ধনুক এবং অস্ত্রশস্ত্র থাকার কথা নয়। ফলে সহজেই দরবেশের ধোঁকা ধরা পড়ে গেল। তার সমস্ত সরঞ্জাম এবং বন্দীদের নিয়ে ফিরে চললেন হাসান বিন আবদুল্লাহ। সেখান থেকে পাওয়া শরাবের পাত্রগুলো রাতেই ডাক্তারকে পৌঁছে দেওয়া হলো পরীক্ষার জন্য। তিনি পাত্রের গন্ধ শুকেই বলে দিলেন, এর মধ্যে হাসান বিন সাবার বানানো সেই শরবত ছিল। হাসান বিন আবদুল্লাহ মুখোশধারী সেই দরবেশ যুবতী এবং অন্যান্য কয়েদিদের জেলে পাঠিয়ে দিয়ে রিপোর্ট করার জন্য সুলতান আইয়ুবের কাছে। সকালে সূর্য ওঠার আগেই মেয়েটি শাস্তির ভয়ে অনেক চালচালকর তথ্য উপহার দিল হাসান বিন আবদুল্লাহকে। স্বীকার করলো তারা সবাই ফেদাইন গুপ্তঘাতক দলের সদস্য।
সুলতান আইয়ুবীকে হত্যা করার জন্য পাঠানো হয়েছে তাদের। তারা সবাই এই শপথ করে মিশরে শরিক হয়েছে যে হয় সুলতানকে হত্যা করে ঘরে ফিরবে, নতুবা মৃত্যু কবুল করে নেবে। সুলতান আইয়ুবী বেঁচে থাকতে কারো ঘরে ফেরার অনুমতি নেই। কেউ এই শপথ ভঙ্গ করলে তাকে খুন করার জন্য কোনো বিচারের সম্মুখীন করা হবে না। মেয়েটি বলল, ওই যুবককে সংগ্রহ করেছিল কালো দাড়িওয়ালা ব্যক্তি। তখন সে দরবেশের বেশে ছিল। তার কথা মতোই যুবক সর্পকেল্লায় যায়। সেখানে তাকে এ নেশা পান করানোর দায়িত্ব ছিল আমার উপর, আর তাকে সম্মোহন করার দায়িত্ব ছিল দরবেশধারীর। সম্মোহনের মাধ্যমে সুলতান আইয়ুবীর বিরুদ্ধে খেপিয়ে তোলা হয় যুবককে। সুলতান আইয়ুবীকে হত্যা করার মানসিক প্রস্তুতি তৈরি করার পরই তাকে ফেরত পাঠানো হয়। আমাদের পূর্ণ বিশ্বাস ছিল সুলতান আইয়ুবীকে এসে সহজেই খুন করতে পারবে। সেই খুশিতেই আমরা শান্ত মনে কেল্লায় বসেছিলাম। হাসানের প্রশ্নের জবাবে মেয়েটি আরো জানালো, তার সাফল্যের সংবাদ নেওয়ার জন্য বাইরে আমাদের লোক ছিল। সুলতান খুন হওয়ার সাথে সাথেই সেই খবর আমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাদের উপর। কিন্তু তারা ফিরে যাওয়ার আগেই সন্ধ্যার সময় হঠাৎ সৈন্যদল কেল্লায় ঢুকে পড়লে আমরা বিপাকে পড়ে যাই। সৈন্যদের খুন করে বা ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার জন্যই তাদের উপর তীর ছোড়া হয়েছিল। কালো দাড়িওয়ালা ছিল কঠিন প্রাণের লোক। সে মেয়েটির সাথে তার সব সম্পর্ক অস্বীকার করলো। বলল, একমাত্র নিরিবিলিতে আল্লাহর নাম জপ করার জন্যই আমি এই কেল্লাকে বেছে নিয়েছিলাম। অন্য কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাদের সাথে কেল্লায় কখনো আমার দেখাও হয়নি। অন্যান্য বন্দীরাও যার যার মতো নিজেদের নির্দোষ দাবি করলো এবং তাদের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করলো। প্রত্যেকেই এজন্য নতুন নতুন গল্প শোনালো জেরাকারীকে। কিন্তু হাসান বিন আবদুল্লাহ যখন বন্দীদের কাছ থেকে তথ্য আদায় করার গোপন কক্ষে নিয়ে গেল তাদের, তখন প্রত্যেকে একের পর এক তাদের অপরাধ স্বীকার করে নিল। কালো দাড়িওয়ালাকে যখন তাদের সামনে নিয়ে দাঁড় করানো হলো, তখন তার আর অস্বীকার করার কোনো সুযোগ থাকলো না। সে সাথীদের করুণ অবস্থা দেখে কেঁপে উঠল। তাকে বলা হলো, যদি তুমি এখনো সবিস্তারে সব কথা খুলে বলো এবং নিজের অপরাধ স্বীকার করো, তবে তোমার উপর কোনো নির্যাতন করা হবে না। আর যদি অস্বীকার করো, তবে বন্দীদের কাছ থেকে কথা আদায় করার জন্য যেসব শাস্তি আজ পর্যন্ত উদ্ভাবিত হয়েছে, একে একে সবই তোমার উপর প্রয়োগ করা হবে। তুমি বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো। এর মধ্যে মুখ না খুললে তোমার সাথে আর ঠোঁটের ভাষায় কথা বলা হবে না। হাসান বিন আবদুল্লাহ গোনা শুরু করলেন, 1, 2, 3। লোকটি তাকালো তার সঙ্গীদের দিকে। তাদের করুণ এবং ভয়ার্ত চেহারার দিকে শেষবারের মতো তাকিয়ে 10 বলার আগেই সে চিৎকার করে উঠল, বলবো, আমি সব বলবো। সে স্বীকার করলো সে ফেদাইন খুনি চক্রের লোক। ফেদাইন নেতা শেখ মান্নানের সে বিশেষ প্রিয়ভাজন এবং পরীক্ষিত খুনি। কিন্তু সে নিজ হাতে খুন করে না। সম্মোহনের মাধ্যমে সে নতুন খুনি তৈরি করে এবং তাদের দিয়ে কাঙ্ক্ষিত খুনের ঘটনা ঘটায়। হাসান বিন সাবার আবিষ্কৃত এই অভিনব খুনের পদ্ধতি অতীতে বহুবার ফলপ্রসূ ভূমিকা রেখেছে। অসাধারণ বুদ্ধি এবং কুটচালে সিদ্ধহস্ত ছিল সে, কিন্তু সে তার মেধা এবং জ্ঞানকে ব্যবহার করত শয়তানি কাজে। সুলতান আইয়ুবীকে হত্যার জন্য রক্ষী সেনাকে উস্কে দেওয়া তার কৌশলের আবিষ্কৃত। এই পদ্ধতি কতটা কার্যকর ছিল তা সুলতানের প্রতি নিবেদিত প্রাণ এক রক্ষীর সুলতানকে হত্যার প্রচেষ্টা থেকেই স্পষ্ট বোঝা যায়। মানুষের মন নিয়ে সে প্রচুর গবেষণা করেছে। মানুষ কেবল নিজের মনই নিয়ন্ত্রণ করে না, অন্যের মনও নিয়ন্ত্রণের আশ্চর্য দক্ষতা দেখাতে পারে, এটাই ছিল তার দাবি। সে দাবি প্রমাণস্বরূপও সে আবিষ্কার করেছে এই অভিনব পদ্ধতি, যে পদ্ধতি প্রয়োগ করে এক সামান্য সিপাহীকে ফেদাইনরা দাঁড় করিয়ে দিয়েছিল সুলতান আইয়ুবীর মতো জাদরেল সেনানায়কের বিরুদ্ধে। কালো দাড়িওয়ালা বলল, আইয়ুবীকে হত্যার উদ্দেশ্যে 4 বার আমাদের আক্রমণ ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আমরা এই পদ্ধতি ব্যবহার করতে বাধ্য হই। আগের 4টি আক্রমণই ব্যর্থ হওয়ায় আমরা স্পষ্ট বুঝেছিলাম সোজা পথে সুলতান আইয়ুবীকে হত্যা করা সম্ভব নয়। তাই দলের 6 জন দক্ষ এবং সাহসী সঙ্গী এবং একজন মেয়েকে নিয়ে দামেস্কে চলে আসি, আস্তানা গাড়ি সর্পকেল্লায়। রাতের বেলা আমরা এই সাপের কেল্লায় প্রবেশ করি। সমস্ত আসবাবপত্র নিয়ে আসি রাতের আধারে। আমরা লোকালয়ে গুজব ছড়িয়ে দিই, কেল্লায় এক দরবেশ এসেছেন যার হাতে অদৃশ্য শক্তি আছে, যিনি মানুষের ভূত ও ভবিষ্যৎ সবই বলে দিতে পারেন। এই গুজবের উদ্দেশ্য ছিল লোকজন যেন কেল্লার মধ্যে আসে। কেউ এলেই তার সামনে নিজেকে দরবেশ হিসেবে পরিচয় দিয়ে যেন ওর ভক্তির শ্রদ্ধা আদায় করে নিতে পারি। তারপর সুযোগ বুঝে এক বা একাধিক লোককে নিজের নিয়ন্ত্রণে এনে সুলতান আইয়ুবীকে হত্যার জন্য পাঠিয়ে দেব। কিন্তু এই আশা সফল হলো না। লোকেরা কেল্লার কাছে কেউ আসলো না। কেল্লা সম্পর্কে জনমনে যে ভীতি ছিল, বিশেষ করে 1000 বছর বয়সী 2 সাপের যে কাহিনী প্রচলিত ছিল, সেই ভয় কাটিয়ে এলো না কেউ কেল্লায়। তখনই আমার মাথায় বুদ্ধি এলো, সুলতান আইয়ুবীর কোনো সৈন্যকে কৌশলে ব্যবহার করার চিন্তা। আমি তখন সুলতান আইয়ুবীর রক্ষী দলের খোঁজ খবর নিতে থাকি। তারা কোথায় থাকে, কিভাবে তাদের ডিউটি বদল হয়, এসব জানার পর এই বডিগার্ডকে হাতের কাছে পেয়ে যাই। অবশ্য সুলতান আইয়ুবীর অফিস বা মহলের কোথাও যাওয়া আমার সুযোগ হয়নি।
ওই বডিগার্ডকে সেখানে পেয়ে সেখানে আর যাওয়ারও কোনো প্রয়োজন হয়নি, কারণ তাকে দিয়েই সুলতানা আইয়ুব পর্যন্ত আমি বিনা বাধায় পৌঁছাতে পারবো। একদিন পথে তার সাথে দেখা হওয়ার পর এমন সব কথা বললাম, যে কথা এসে যত বড় দৃঢ়চিত্তের লোকই হোক না কেন প্রভাবিত না হয়ে পারে না। কাউকে প্রভাবিত করার জন্য যে ভাষা, ভঙ্গি এবং অভিনয় করা দরকার সবই আমার জানা ছিল। আমি সহজেই যুবককে জালে আটকে ফেললাম এবং রাতে তাকে এই কেল্লার মধ্যে আসতে বললাম। কেল্লায় এমন ব্যবস্থা রাখা ছিল যেখানে পাথরকেও মোম বানানো যায়। বিশেষ করে সুন্দরী নারীর ছলাকলা জাদুর চেয়েও বেশি প্রভাব বিস্তার করে কোনো যুবকের মনে। এই অস্ত্র প্রয়োগ করা হয় তার উপর। এক মেয়ের রেশমি কোমল চুলের বাঁধনে আটকে পড়ে যুবক। তারপর তাকে নিয়ে যাওয়া হয় স্বপ্নময় রহস্যের জগতে। তার মাথায় এই বিশ্বাস বদ্ধমূল করা হয় যে সে শাহী পরিবারের সন্তান, আর তার পরিবার এবং বংশ শাহ সুলাইমানের সিংহাসনের উত্তরাধিকারী। তাকে এক সুন্দর রহস্যময় রূপকথার গল্প শোনানো হয়। মেয়েটির পান করানো শরবতের নেশার ঘরে তার উপর চালানো হয় সম্মোহন। আইয়ুবীকে খুন করার জন্য উন্মাদ হয়ে যায় সে। 4 দিন এবং 4 রাতের অনবরত নেশা এবং সম্মোহনের পর সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে খুন করার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয় তার ডিউটিতে। রক্ষী সেনা বেহুশ অবস্থায় পড়েছিল। তার দেহ মন থেকে ঘোরের নেশা এখনো কাটেনি। সে কল্পনার জগতেই ভেসে বেড়াচ্ছিল। ডাক্তার তাকে সজ্ঞানে আনার জন্য সব রকম প্রচেষ্টা চালাতে লাগলেন। 2 দিন পর সিপাহী চোখ খুলল। সে এমনভাবে ঘুম থেকে উঠল যেন সে স্বপ্ন দেখছিল। সে আশেপাশের লোকজনকে বিস্মিত হয়ে দেখতে লাগলো। ডাক্তার তাকে জিজ্ঞেস করলো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? সে বলল, শুয়েছিলাম। অনেকক্ষণ পর সে যখন স্বাভাবিক অবস্থায় আসলো তখন সে তাকে এই স্বপ্নময় জগতের সব কথা জিজ্ঞেস করা হলো। সে কিছুই বলতে পারল না। সে শুধু বলল, কালো দাড়িওয়ালা এক লোক আমাকে কেল্লার মধ্যে নিয়ে গিয়েছিল। সেখানকার কিছু কথাও সে বলল, কিন্তু সবটা খেয়াল আসছিল না। তাকে যখন বলা হলো, তুমি সুলতান আইয়ুবীকে আক্রমণ করেছিলে কেন? সে তখন বিস্মিত এবং লজ্জিত হয়ে বলল, যা, আমার সাথে তোমরা ঠাট্টা করবে না। তাকে এ কথা বিশ্বাস করানোর জন্য সুলতান আইয়ুবের কাছে নিয়ে যাওয়া হলো। সে ফৌজি কায়দায় সুলতানকে সালাম করলো। সুলতান আইয়ুবী স্নেহময় কোমল স্বরে জিজ্ঞেস করলেন, তুমি এখন কেমন আছো? সে সুলতানের ব্যবহার এবং সঙ্গীদের কাণ্ড কারখানা দেখে যার পর্যায়ে বিস্মিত হয়ে বলল, এইসব কি হচ্ছে? যখন তাকে সব ঘটনা খুলে বলা হলো তখন সে চিৎকার করে বলতে লাগলো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বলুন, এসব কথা সত্যি নয়। আমি সুলতান আইয়ুবের উপর আক্রমণ করতে পারি না। বিশ্বাস করুন, কিছুতেই না। সুলতান আইয়ুবী বললেন, এই সিপাহী নিরপরাধ। তাকে কখনো এই নিয়ে কেউ কিছু বলবে না। আমি যেন শুনতে না পাই এ নিয়ে তোমরা তাকে কখনো লজ্জায় ফেলেছ। হত্যার এই পদ্ধতি সালাউদ্দিন আইয়ুবীর সামরিক অফিসারদের বেশ ভাবিয়ে তুলল। সুলতান আইয়ুবীর জন্য জীবন উৎসর্গকারী এক দেহরক্ষীর মানসিক ভারসাম্য নষ্ট করে নেশা এবং সম্মোহনের মাধ্যমে সুলতানের উপরই আক্রমণ চালানোর জন্য প্রস্তুত করার ভয়ানক খেলা যারা খেলতে পারে তারা কত ভয়ঙ্কর, নিষ্ঠুর এবং বেপরোয়া বুঝতে কষ্ট হয় না কারো। আল্লাহর রহমত আছে বলেই সুলতান অল্পের জন্য বেঁচে গেলেন। তাদের পরবর্তী আক্রমণ কোন দিক থেকে আসবে তাই নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই অফিসারদের। এই ঘটনার কয়েকদিন পর সুলতান আইয়ুবী দামেস্কের প্রতিরক্ষা কর্মকর্তা এবং সামরিক অফিসারদের এক সম্মেলনে ডাকেন। ওরা সবাই ক্ষিপ্ত ছিল খলিফা সালেহ এবং তার আমির উজিরদের উপর, কারণ তারাই সুলতান আইয়ুবীকে হত্যার ষড়যন্ত্র করেছিল। হেদায়েত গ্রুপকে তারাই ভাড়া করেছিল গুপ্ত হত্যার জন্য। সকলেই ভেবেছিল সুলতান এই ব্যাপারে সম্মেলন ডেকেছেন, কিন্তু সুলতান আইয়ুবী সেই বিষয়ে কোনো আলোচনাই করলেন না, যেন তার এই ব্যাপারে কোনো চিন্তাই নেই। তখন পর্যন্ত গোয়েন্দা বিভাগ শত্রুদের তৎপরতার যেসব সংবাদ দিচ্ছিল তিনি সেই সম্পর্কে সম্মেলনে তার প্ল্যান পরিকল্পনার বিষয় সম্পর্কে জ্ঞাত করালেন। তার পরিকল্পনা এবং তৎপরতার মধ্যে কোনো উত্তেজনার আভাসও ছিল না। যখন তিনি ভাষণ শেষ করলেন তখন সকলেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আপনার উপর যে হত্যার প্রচেষ্টা হলো এই ব্যাপারে আপনি কি পদক্ষেপ চিন্তা করেছেন তা তো কিছুই বললেন না। এর দাঁত ভাঙা জবাব দিতে চাই আমরা। সুলতান আইয়ুবী হাসি মুখে বললেন, রাগ, উত্তেজনা এবং আবেগের বশবর্তী হয়ে কখনো কিছু করবে না। শত্রুরা আপনাদেরকে উত্তেজিত করে এমন কিছু করতে বাধ্য করতে চাই যাতে জ্ঞান বুদ্ধি বিসর্জন দিয়ে রাগ এবং আবেগের বশে চলতে গিয়ে আপনারা ভুল করে বসেন। আমার সমস্ত পরিকল্পনা এবং তৎপরতাই ওদের অশুভ তৎপরতা মোকাবেলার লক্ষ্যে। কোনো ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণের ব্যাপারে এর মধ্যে অন্তর্ভুক্ত করে জাতীয় স্বার্থ থেকে আমরা দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাই না। ওদের সাথে আমাদের সংঘাত জাতীয় স্বার্থের কারণে। আমার জীবন, আমার সত্তা এবং তোমাদের প্রত্যেকের জীবন ও সত্তা সবকিছু ইসলাম এবং মুসলিম জাতিসত্তার রক্ষার জন্য। এর জন্য আমরা সকলে জীবন কোরবান করার শপথ নিয়েছি। যুদ্ধের ময়দানে মারা যাই বা শত্রুর ষড়যন্ত্রে মৃত্যুবরণ করি, 2 অবস্থায় আমাদের মৃত্যু হবে শাহাদাতের। শাসক এবং মুজাহিদ বাহিনীর মধ্যে পার্থক্য এই যে শাসক গোষ্ঠী শুধু তার সরকার রক্ষা এবং তার ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য চিন্তা করে, আর মুজাহিদ তার দেশ এবং জাতির জন্য জীবন কোরবান করে।
আর সালেহ এবং তার আমির উজিররা তাদের বাদশাহী এবং ক্ষমতা রক্ষা করতে চাই। এই নিয়ম আল্লাহর বিধানের পরিপন্থী, অতএব তারা পরাজিত হতে বাধ্য। কোনো ছোটখাটো বিষয় নিয়ে ক্ষিপ্ত হয়ে সময় এবং শক্তি অপচয় করার সুযোগ নেই আমাদের। তাদের সার্বিক এবং চূড়ান্ত পরাজয় আমাদের সকল তৎপরতার লক্ষ্য। সুলতান আইয়ুবী তার গোয়েন্দা বাহিনীর শাখা প্রধান হাসান বিন আবদুল্লাহকে বললেন, এমন বেওয়ারিশ পুরাতন দালান কোঠার ধ্বংসাবশেষ যেখানে আছে, যার কোনো প্রয়োজন নেই, সেগুলো মাটির সাথে মিশিয়ে দাও। তিনি আরো নির্দেশ দিলেন, মসজিদে শুধু এমন খুতবা দান করা হবে যার বিষয় হবে আল্লাহ তাআলার ইহকাল এবং পরকালের মালিক, আর অদৃশ্যের খবর একমাত্র তিনি ছাড়া আর কেউ জানেন না। আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির জন্য আল্লাহ তার বান্দার মাঝখানে কোনো দালালের সুপারিশের প্রয়োজন নেই। আল্লাহ সকল বান্দার আবেদনই শোনেন, এমনকি বান্দারা যা প্রকাশ করতে না পারে, গোপন রাখে, আল্লাহ তাও জানতে পারেন। তাই কোনো লোকের সামনে নত হওয়া, তাকে সিজদা করা শুধু নাজায়েজ নয়, সম্পূর্ণ হারাম এবং গুনাহের কাজ। মুসলমানদের দায়িত্ব হচ্ছে মানুষকে মানুষের গোলামি থেকে উদ্ধার করা, ব্যক্তি পূজা থেকে মানুষকে রক্ষা করা। আমার এই কথার মানে এই নয় তোমরা ধর্মীয় নেতাদের শ্রদ্ধা করবে না, আলেম ওলামাদের ভক্তি করবে না। মুরব্বীদের অবশ্যই শ্রদ্ধা করবে, আলেম এবং নেতৃবৃন্দকে ভক্তি করবে, তবে তার সর্বাবস্থায় শরীয়তের সীমার মধ্যে থেকে হতে হবে। তিনি আরো বললেন, তোমরা সৈন্যদের এই উপদেশই দাও, যেখানে তাদের যুদ্ধের ময়দানে নিজেদের দেহ শত্রুর অস্ত্রের আঘাত থেকে বাঁচাই, প্রতিরোধ করে, তেমনিভাবে নিজের অন্তর এবং বিবেককেও শত্রুদের অপপ্রচার এবং মতবাদের অস্ত্র থেকে রক্ষা করতে হবে। এই আঘাত তলোয়ারের আঘাত নয়, কথার আঘাত। শরীরের আঘাত মিলিয়ে যায়, আহত শরীর নিয়েও যুদ্ধ করা যায়, কিন্তু মন এবং চিন্তায় যদি আঘাত লাগে, তবে শরীর অকেজ হয়ে যায়। তোমরা নেশার প্রভাব দেখতে পেরেছো, কেমন ভাবে আমার দেহরক্ষী আমার উপর আক্রমণ করেছিল। কিন্তু যখন নেশার ঘোর কেটে গেল, তখন সে নিজেও বিশ্বাস করতে পারল না সত্যি সে আমাকে আঘাত করেছে। মন এমন এক জিনিস, তাকে পবিত্র না রাখলে আর কোনো কিছুই পবিত্র থাকে না। যখন শত্রুর কথার তীর তোমার মনকে তার বশীভূত করে নেবে, তখন তোমার মূল সম্পদ ইমানের ঘরই ফাঁকা হয়ে যাবে। এজন্যই সশস্ত্র লড়াইয়ের চাইতে সাংস্কৃতিক লড়াই অধিক গুরুত্বপূর্ণ। সশস্ত্র লড়াইয়ে সৈনিক হিসেবে তোমাদের এই কথা সর্বক্ষণ মনে রাখতে হবে, অস্ত্র লড়াই করে না, লড়াই করে জিন্দা দিল মুজাহিদ, অস্ত্র তার হাতিয়ার। যদি তোমাদের মধ্যে লড়াই করার সদিচ্ছা এবং আগ্রহ শেষ হয়ে যায়, তবে অস্ত্রের মজুদ কোনোদিন তোমাদেরকে বিজয় এনে দেবে না। ইমানকে সর্বক্ষণ সতেজ এবং সজীব রাখার জন্য সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বজায় রাখা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য। প্রতিপক্ষ সাংস্কৃতিক অগ্রাসন চালায় মেয়েদের দিয়ে। তোমরা জেনেছো এই নেশা তারা প্রয়োগ করেছিল একজন সুন্দরী মেয়ের সাহায্যে। ওই মেয়েদেরকেও ওরা নেশার সামগ্রী বানিয়ে নিয়েছে। ওরা এই মেয়েদের দিয়ে নেশায় নেশাময় ভুবন তৈরি করার চেষ্টা করবে, আর তোমাদের কাজ হবে এই নেশার জগৎ থেকে মুক্ত থাকা, জাতিকে এই নেশার ভুবন থেকে সরিয়ে আনা। এই কথাও মনে রেখো, এই নেশা ওরাও জন্যই ছড়াতে চায়, যাতে তোমাদেরকে গোলাম বানাতে পারে, ভেড়ার পালের মতো তাড়িয়ে বেড়াতে পারে ইচ্ছে মতো। বাঁচতে চাইলে তোমরা তোমাদের দায়িত্ব অনুভূতি তীক্ষ্ণ করো, মুসলমানদের জাতীয় চেতনাবোধ এবং শ্রেষ্ঠত্বের অনুভূতি জাগ্রত করো। আমি বারবার তোমাদের বলি, তোমরা আল্লাহর খলিফা, তার প্রতিনিধি, এই কথা কখনো ভুলে যেও না। সমগ্র বিশ্ব মানবতার ভালো মন্দ দেখার দায়িত্ব আল্লাহর, তামাম সৃষ্টির মঙ্গল এবং কল্যাণ সাধনের দায়িত্ব তোমাদের। সুলতান আইয়ুবী আক্রমণের যে পরিকল্পনা তৈরি করেছিলেন, সে অনুসারে দুর্গের পর দুর্গ জয় করে অগ্রসর হওয়ার জন্য তৈরি হলো মুজাহিদ বাহিনী। মজবুত এবং বিখ্যাত কেল্লা হিসেবে হেমস, হলব এবং হেমাতের সুনাম ছিল। তার প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সুদৃঢ়। কেল্লাগুলো ছিল শহর থেকে দূরে। আরও কিছু দুর্গ ছিল পাহাড়ি এবং দুর্গম এলাকায়। এই প্রচণ্ড শীতে যে এলাকায় অভিযান পরিচালনার কথা কেউ চিন্তাও করতে পারে না। পাহাড়ের উপরে বরফের পুরো আস্তরণ পড়েছিল, হিমেল বাতাসে মৃত্যুর হাতছানি। কেল্লার ভেতর শত্রু সেনারা উষ্ণ আরামে বিভোর। তারা জানে এই সময় মানুষ তো দূরের কথা, কোনো পাখিও ডানা মেলবে না আকাশে, প্রাণীরা পা ফেলবে না রাস্তার হিমশীতলতায়। তাই তারা নিরুদ্বিগ্ন ও দুশ্চিন্তাহীন। তাদের খ্রিস্টান উপদেষ্টারাও তাদের উপদেশ দিয়েছে, শীতকালটা পার করে যুদ্ধের পরিকল্পনা ছাড়াই। শীত গেলে আইয়ুবীর বিরুদ্ধে আমরা একযোগে ঝাঁপিয়ে পড়ব, নাস্তানাবুদ করে দেব তার যুদ্ধবাজ বাহিনীকে। এদিকে সুলতান আইয়ুবীর অটুট পণ, শীতকালে যুদ্ধ করবেন তিনি, কারণ গোয়েন্দারা তাকে যে সংবাদ সরবরাহ করেছে তাতে এটাই যুদ্ধযাত্রার মোক্ষম সময়। একদিন এক সংবাদদাতা খবর দিল, হলবের মসজিদের ইমামগণকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাদের খুতবায় সুলতান আইয়ুবীকে সাম্রাজ্য লিপ্সার কাহিনী প্রচার করে। তিনি পাপী, গুনাহগার, ক্ষমতালোভী, তিনি অহংকারী এবং ইসলামী খেলাফতের দুশমন। খলিফার বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে সে মোরতাদ হয়ে গেছে। মোরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অতএব আইয়ুবীকে হত্যা করে ইসলামী খেলাফতকে রক্ষা করা এখন ফরজ। যারা সরাসরি এই জিহাদে শরীক হতে পারবে না, তারা যেন এই জিহাদে সাহায্য সহযোগিতা দেয়।
যাদের এই সামর্থ্য নেই তারা যেন এই জিহাদের সাফল্যের জন্য দোয়া করে, যারা এটা করবে না তারা মুসলমান থাকবে না। খুতবায় তারা যেন আরো বলে, সুলতান আইয়ুবী বিলাসপরায়ণ চরিত্রহীন। তাদের আরো বলা হয়েছে, যদি খুতবায় খলিফার নাম নেওয়া হয় তবে সেই খুতবা অসম্পূর্ণ থেকে যায়। আর অসম্পূর্ণ খুতবা দেওয়া যেমন পাপের কাজ তেমন শোনাও পাপ। সারাইখানা, যাত্রী ছাউনি, এমনকি হাটে বাজারেও এ ধরনের কথা প্রচার করা হচ্ছে। সুলতান আইয়ুবী বিলাসপরায়ণ চরিত্রহীন ক্ষমতালিপ্সু, সুলতান আইয়ুবী কাফের। সংবাদদাতা আরো বলল, এই সাথে জনমনে সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে। খলিফা আস-সালের সৈন্য সংখ্যা ছিল অল্প, কারণ তার অর্ধেকের বেশি সৈন্য সেনাপতি তাওফিক জাওয়াদের নেতৃত্বে সালাউদ্দিন আইয়ুবের সাথে একাত্ম হয়ে গেছিল। সুতরাং আস-সালে স্বার্থপর আমির এবং উজিররা জনগণকে যুদ্ধের জন্য উস্কানি দিতে লাগলো। এই পরিকল্পনা বাস্তবায়নে খ্রিস্টানদের কার্যকরী সহায়তা পেল ওরা। খ্রিস্টানদের সহযোগিতা আদায়ের জন্য যেসব এলাকায় খ্রিস্টান বাসিন্দা বেশি ছিল সেখান থেকে হলব এবং মুসাল ও বিভিন্ন পল্লী এলাকায় তাদেরকে পুনর্বাসন করা হলো। সেই সাথে তাদের নির্দেশ দেওয়া হলো তারা যেন এই এলাকায় লোকদের মাঝে সুলতান আইয়ুবের বিরুদ্ধে উস্কানি এবং মিথ্যা প্রচারণা চালায়। গোয়েন্দাদের রিপোর্ট থেকে আরো জানা গেল, হলবের নাগরিকদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। হলববাসী সবার মুখে এখন অস্ত্রের ভাষা। যুদ্ধের উন্মাদনার সাথে সাথে জনগণের মধ্যে অস্থিরতা এবং ভীতির ভাবও ছড়িয়ে পড়ল। ফলে স্থানীয় মুসলমানদের মন দুশ্চিন্তা এবং ভীতিতে ছেয়ে গেল। তারা বলাবলি করছিল, মুসলমান আপোষে ভাই ভাই যুদ্ধ করবে, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। কিন্তু তাদের কথা সুলতান আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধের প্রচারণার অন্তরালে হারিয়ে যাচ্ছিল, কারণ এইসব কথা খ্রিস্টানদের পরিকল্পনা এবং উদ্দেশ্যের পরিপন্থী ছিল। মুসলমান আপোষে যুদ্ধ করা পাপ, এই কথা বলায় কয়েকটা মসজিদ থেকে আগের ইমাম এবং খতিবকে বহিষ্কার করা হলো। ত্রিপলির খ্রিস্টান শাসক রিমন প্রচুর ধনরত্ন এবং অর্থ সম্পদ নিয়ে আস-সালেহকে সহযোগিতা করার জন্য যেসব উপদেষ্টা পাঠিয়েছিল তাদের পরামর্শেই পরিচালিত হচ্ছিল এইসব তৎপরতা। এসব উপদেষ্টার মধ্যে গোয়েন্দা বাহিনীর অভিজ্ঞ অফিসার যেমন ছিল, তেমনি ছিল সন্ত্রাসী গ্রুপের লোক। এই উপদেষ্টারা হলবে আসার সঙ্গে সঙ্গে তাদেরকে খ্রিস্ট মুসলিম সম্মিলিত বাহিনীর কমান্ডিং দায়িত্ব অর্পণ করা হলো। দুদিন পর আরেক গোয়েন্দা এসে হাসান বিন আবদুল্লাহকে খবর দিল, খ্রিস্টান ষড়যন্ত্রকারীরা সুলতানের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা শুরু করেছে। এতে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে মুসলমানদের ভিতর। বিভিন্ন মসজিদে সুলতানের বিরুদ্ধে খুতবা দেওয়া হচ্ছে, তাতে সুলতানকে কাফের, মুরতাদ এবং ক্ষমতালিপ্সু বলে প্রচার করা হচ্ছে। যেসব মসজিদের ইমামরা এই ধরনের খুতবা দানে বিরত রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ইমামতি থেকে। সে আরো জানালো, হলবের এক মসজিদের ইমাম তার খুতবায় ভিন্ন রকম বক্তব্য রেখেছিলেন। তিনি সমবেত মুসল্লিদের লক্ষ্য করে বলেছিলেন, ভাই সব, জাতির সামনে এক সংকটময় সময় উপস্থিত। একদিকে খলিফা আইয়ুবের বিরুদ্ধে জিহাদে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে সালাউদ্দিন আইয়ুবী প্রস্তুতি নিচ্ছেন লড়াইয়ের। দুই দলই আজ মুখোমুখি এবং দুদলই দাবি করেছে ইসলামের স্বার্থে আমরা যেন তাদের সহযোগিতা করি। ফলে কে যে আসল ইসলামের সপক্ষে, এই নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে এই বিভ্রান্তি। আমরা অবশ্যই ইসলামের সপক্ষ শক্তিকে সাহায্য সহযোগিতা করতে চাই, তা করা আমাদের ইমানি দাবি। কিন্তু আমরা কার পক্ষ নেব? কে ইসলামের জন্য অস্ত্র ধরেছে? খলিফা বা সুলতান, এদের একজনকে ইসলামের পক্ষে হলে অবশ্যই অন্যজন ইসলামের শত্রু। কিন্তু কে সে? প্রিয় মুসল্লি ভাইরা আমার, যদি দুদল মুসলমান একে অন্যের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হয় তবে শরীয়ত অনুযায়ী মুসলমানদের দায়িত্ব হচ্ছে তাদের বিরোধ মিটিয়ে দেওয়া। কিন্তু আমাদের মধ্যে এমন কোনো অভিভাবক নেই যার কথা ওরা শুনবে। এখন সংঘাতে লিপ্ত হয়েছে অভিভাবকরা, ফলে সালিশের কোনো অবকাশ নেই এখানে। সংঘাত অনিবার্য। তাই কে ইসলামের সপক্ষে আর কে নয় তা নির্ধারণ করা আজ জরুরি হয়ে পড়েছে। ভাই সব, বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে ইসলামের ঝান্ডার নিচে সমবেত হতে হবে আমাদের। এই বিভ্রান্তি থেকে বাঁচার উপায় হচ্ছে, যদি দেখেন দুদলই মুসলমান ইসলামের জন্য লড়াই করছে বলে দাবি করছে, তবে তাদের মধ্যে সেই দলই ইসলামের সপক্ষে, ইসলামের বিরোধী শক্তির সাথে যাদের কোনো আঁতাত নেই, যারা নিজেদের বিজয়ের জন্য অমুসলমানদের কাছে সাহায্যের জন্য হাত বাড়ায় না। যদি দেখেন অমুসলমানরা কোনো পক্ষকে অস্ত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, সৈন্য বা জনবল দিয়ে সাহায্য করছে, তবে তারা যতই নামাজ রোজার পাবন্দী হোক, লেবাসে শুরুতে পরহেজগারি দেখাক, তারা ইসলামের শত্রু। ইসলাম বিরোধী শক্তি ইসলামের বিনাশ সাধনের জন্য সবসময় মুসলমানদের মধ্য থেকে এমন লোককে কিনে নিতে চাই ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিতদের বিরুদ্ধে যাদের কাজে লাগানো যায়। কেউ না বুঝে, কে লোভে লালসায় পড়ে তাদের সহযোগী হলে তাদেরকে তারা সেই সংগ্রামী কাফেলার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। মিথ্যা ফতোয়া দেয়া, অহেতুক অপবাদ দেয়া এবং নানা রকম বিভ্রান্তি ছড়িয়ে ইসলামী শক্তির অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার কাজে কাফেরদের সরাসরি হস্তক্ষেপের চাইতে এই পদ্ধতি বেশি কার্যকরী হয় বলে দুশমন এই ব্যাপারে খুবই অগ্রাহী থাকে। আপনারা জানেন, ইসলামী খেলাফতের হকদার সেই, যিনি আমাদের মাঝে জ্ঞানে, যোগ্যতায়, বিচক্ষণতায়, দূরদর্শিতায়, ইমানি শক্তি এবং আমলে সবচেয়ে প্রবল। ইসলামের রাজতন্ত্র নেই, তাহলে মরহুম জঙ্গির নাবালক সন্তান কি করে খেলাফতের দাবিদার হয়?
তাকে সহায়তা দানের জন্য তার দরবারে এখন খ্রিস্টান উপদেষ্টারা সারাক্ষণ ব্যস্ত থাকে কিসের জন্য? কেন খ্রিস্টান শাসক রিমন তার সাথে সামরিক সহযোগিতা চুক্তিতে আবদ্ধ হয়? অতএব এটা পরিষ্কার, খলিফার বাহিনী ইসলাম বিরোধী শিবিরে অবস্থান নিয়েছে। এই অবস্থায় সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে সহযোগিতা করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। গোয়েন্দা বলল, যেদিন তিনি এই বক্তব্য দেন সে রাতেই কে বা কারা তাকে ঘুমন্ত অবস্থায় হুজুরখানায় খুন করে ফেলে রেখে যায়। দামেস্ক, সুলতান আইয়ুবী 2-3 দিন ধরে ক্রমাগত সৈন্যদের প্রস্তুতি এবং মহড়া পরিদর্শন করলেন। গোয়েন্দাদের কাছ থেকে সর্বশেষ রিপোর্ট সংগ্রহ করলেন। রাতে খালি গায়ে শীতের মধ্যে সৈন্যদের যুদ্ধ করা দেখলেন। কাছেই পাহাড়ি এলাকা। এরপর তিনি সৈন্যদের নিয়ে গেলেন সেই পাহাড় এবং মরুভূমিতে, যেখানে তাদের এগিয়ে যাওয়া পালিয়ে আসা প্রত্যক্ষ করলেন। দেখলেন অভ্যস্ত ঘোড়াগুলোর পাহাড়ে ওঠানামার দৃশ্য। অশ্বগুলো এমন দ্রুত এবং অভ্যস্ত ভঙ্গিতে ওঠানামা করছিল যে সুলতান নিজেও অভিভূত হয়ে পড়লেন। এদিকে খ্রিস্টান গোয়েন্দার কল্যাণে হরবে এই খবর পৌঁছে গেল। খবর পাওয়ার সাথে সাথে এই কনফারেন্সে মিলিত হলো মুসলিম খ্রিস্ট সম্মিলিত বাহিনীর কমান্ডার এবং সেনাপতিরা। সুলতান আইয়ুবীর সৈন্যরা রাতেও যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করছে, এই সংবাদে তারা তেমন বিচলিত হলো না। তারা তাচ্ছিল্যের সুরে বলতে লাগলো, আইয়ুবীর মাথা খারাপ হয়ে গেছে। অন্যজন বলল, আমাদের কাছে আসুক, তার মাথার চিকিৎসা হয়ে যাবে। এভাবে নানা রকম হাসি তামাশার মধ্যে দিয়ে শেষ হলো তাদের কনফারেন্স। দামেস্কে সালেহের গোয়েন্দা ছিল, শেখ মান্নানের ফেদাইন খনি চক্র ছিল, কিন্তু তারা কেউ সুলতানের এই যুদ্ধ প্রস্তুতিকে স্বাভাবিকের বাইরে কিছু মনে করেনি। সম্রাট নিমান তার একজন দক্ষ গোয়েন্দাকে দায়িত্ব দিয়ে রেখেছিলেন সুলতান আইয়ুবীর প্রতিটি তৎপরতার রিপোর্ট নিয়মিত তাকে সরবরাহ করতে। তার কাছ থেকে রিপোর্ট পেয়ে তিনি হলবে কনফারেন্স ডাকিয়েছিলেন। কিন্তু কেন সুলতান এই তৎপরতা চালাচ্ছেন তা তিনি নিজেও বুঝে উঠতে পারলেন না। সুলতান আইয়ুবীর গোয়েন্দা দল হলব এবং মোসালে জালের মতোই ছড়িয়েছিল। তাদের কেন্দ্রীয় কমান্ডো তখনই হলবেই আত্মগোপন করেছিল। তিনি একজন আলেমের বেশে সেখানে অবস্থান করছিলেন। গোয়েন্দাদের সংগৃহীত সমস্ত তথ্য একত্র এবং যাচাই করে তা আবার গোপনে দামেস্কে পাঠিয়ে দিতেন। তিনি বিপদের সময় তাদের আত্মগোপন করার ব্যবস্থা করে দিতেন। প্রকাশ্যে তিনি ছিলেন সুলতান আইয়ুবীর একজন চরম বিদ্বেষী এবং ঘোর সমালোচক। অনেক সময় সুলতানকে গালমন্দ করতেও কসুর করতেন না। সেখানে লোকেরা তাকে খুবই শ্রদ্ধা এবং সম্মান করত। আমির, উজির এবং উচ্চ শ্রেণীর লোকেরাও তাকে সম্মানের চোখে দেখত। তার গোয়েন্দারা গুরুত্বপূর্ণ সব স্থানে ছড়িয়েছিল। আল মালিকুস সালের মহলের বডিগার্ডদের মধ্যেও তার গোয়েন্দা ছিল। দুজন গোয়েন্দা বিশেষ প্রহরী হিসেবে খলিফার কেন্দ্রীয় কমান্ডার সেই অফিসে থাকত, যে অফিস কক্ষে তাদের যুদ্ধের পরামর্শ সভা বসত। খ্রিস্টান গোয়েন্দাদের কমান্ডার বলল, প্রথম দামেস্কে গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। এরপর হলবে সুলতান আইয়ুবীর গোয়েন্দাদের জোর করে অনুসন্ধান চালিয়ে খুঁজে বের করতে হবে। সুলতান আইয়ুবীর যে দুজন গোয়েন্দা হলবের হাই কমান্ডের পাহারাদার ছিল, তাদের মধ্যে একজনের নাম ছিল খলিল। সে সেখানে পাহারায় ছিল। সেখানকার হলরুমে আমন্ত্রিত অতিথিদের নাচ গানের আসর বসত। হলরুমটি ছিল সাজানো গোছানো। যখন হলবের আমির এবং উজিররা খ্রিস্টানদের সাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হলো, তখন এই হলরুমটি আরও জাঁকজমকপূর্ণভাবে সাজানো হলো। নাচ গানের আয়োজনেও আনা হলো বৈচিত্র্য। নাচের জন্য জোগাড় করা হলো বাছাই করা সুন্দরী নর্তকী। এরা ছিল মূলত খ্রিস্টান গোয়েন্দা। সালেহের উজির এবং আমিরদের আঙ্গুলের ডগায় নাচানোর জন্যই এদেরকে আমদানি করেছিল খ্রিস্টানরা। তাদের দায়িত্ব ছিল বিশেষ বিশেষ আমির এবং সামরিক অফিসারদের নিয়ন্ত্রণে এবং চোখে চোখে রাখা। তারা খোঁজ রাখবে সুলতান আইয়ুবীর কোনো ভক্ত বা দাবিদার তাদের সংস্পর্শে আসে কিনা। এছাড়া উচ্চপদস্থ সামরিক অফিসারদের মনে খ্রিস্টানদের প্রতি ভালোবাসা এবং ক্রুশের প্রতি সম্মান দেখানোর অভ্যাস সৃষ্টি করার দায়িত্ব ছিল ওদের। নাচ গানের সাথে থাকতো শাহী ভোজের ব্যবস্থা। ভোজের সময় পুরোদমে চলত শরাব পান। সোরাহির পর সোরাহি শূন্য হয়ে যেত। নেশায় যখন ঢুলো ঢুলো হয়ে যেত মেহমানদের চোখগুলো, তখন জোড়ায় জোড়ায় বিভিন্ন কামরায় ঢুকে পড়তো আমন্ত্রিত মেহমানগুলো। এই হলরুমে যুদ্ধের আলোচনা এবং পরামর্শ সভা অনুষ্ঠিত হতো। হলরুমের প্রধান দরজায় দুজন প্রহরী কোমরে তলোয়ার ঝুলিয়ে হাতে বর্ষা নিয়ে একভাবে ঠায় দাঁড়িয়ে থাকতো। 4 ঘন্টা পর পর বদল হতো প্রহরীদের ডিউটি। অধিকাংশ সময় খলিল এবং সুলতান আইয়ুবীর অপর গোয়েন্দার ডিউটি একসাথেই পড়তো। এখান থেকে তারা অনেক তথ্য সংগ্রহ করত এবং সেই সব তথ্য কমান্ডারের মাধ্যমে পাঠিয়ে দিত দামেস্কে। এক সন্ধ্যায় এই জলসায় নলেও নতুন এক নর্তকী। মেহমানরা একে একে আসছে। নর্তকী এবং গায়িকার দল এবং অন্যান্য মেয়েরাও আসছে দল বেঁধে। খলিল ও তার সঙ্গী এদের সবাইকে জানত এবং চিনত। দূর দূরান্তের কেল্লার অধিপতিরাও আসত এই আসরে। হঠাৎ তারা লক্ষ্য করলো একজন অপরিচিত মেহমান তাদের পাশ কেটে হলরুমে ঢুকছে। লোকটির পরিচয় উদ্ধারের জন্য ব্যস্ত হয়ে পড়ল খলিল। অল্পক্ষণের মধ্যেই পরিচয় পেয়েও গেল। এই লোক ছিল রিমান্ডের গোয়েন্দা বিভাগের চৌকস এবং ঝানু এক অফিসার। এই লোক কেন এসেছে, কি করছে জানার তাগিদ অনুভব করল খলিল। কিছুক্ষণ পর সে আরো একটি নতুন মুখ দেখল। না, একেবারে নতুন নয়, গত 3-4 দিন ধরে সে এই মেয়েকে দেখছে। খলিল তার সঙ্গীর সাথে ডিউটি শেষ করে বেরিয়ে যাচ্ছিল। কোত্থেকে এই মেয়েটি তাদের সামনে এসে পড়ল। হচ্চকিত হয়ে থমকে দাঁড়ালো ওরা।
এই মুখটি কেন যেন খলিলের চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু সে ভাবল চেহারার মতো চেহারাও তো থাকতে পারে। সে মেয়েটির দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল, কিন্তু মেয়েটি তাকে গভীরভাবে লক্ষ্য করলো এবং তার দিকে এগিয়ে এলো। খলিল ও তার সঙ্গী যেন এসব খেয়ালই করেনি, এমনই ভাব নিয়ে সরে গেল সেখান থেকে। দ্বিতীয় দিনও এমন হলো। ওরা ডিউটি শেষ করে রওনা হতেই মেয়েটি তাদের সামনে পড়ে। খলিল মেয়েটিকে নর্তকী মনে করলেও তার চেহারা থেকে শাহজাদির জৌলুস ঝরে পড়ছিল। খলিল একজন পাহারাদার মাত্র, তার সাথে সম্পর্ক করার জন্য এমন মেয়ে তো আগ্রহী হওয়ার কথা নয়। তাহলে সে কি চায় তার কাছে? কেন তার পথ আগলে দাঁড়াতে চাই? প্রশ্নটি তাকে ভাবিয়ে তুলল। এমন সুন্দরী শাহজাদির মতো যার রূপ জৌলুস, সে কি আসলেই কোনো নর্তকী নাকি কোনো আমরের আদরে কন্যা? এসব ভাবতে ভাবতে হঠাৎ করেই তার সেই মেয়ের কথা স্মরণ হলো, যে মেয়ের চেহারা তার হৃদয়ে অনেক গভীরে লুকিয়ে রেখেছিল সে এতদিন। কে ছিল সেই মেয়ে? কী বা সম্পর্ক ছিল খলিলের সাথে তার? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।